নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এখানে সকাল স্নান কমপ্লিট করে একদম পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোও সব কেচে নিয়েছি। এবারে ওগুলো মেলার পালা। আর জানেন তো, জামা কাপড় কাচাটা একটা প্রতিদিনেরই পার্ট, চলতেই থাকে। মানে সবের ছুটি আছে কিন্তু জামা কাপড় কখনো কাচার ছুটি নেই, মানে রোজের কাছাকাছি চলতেই থাকে। আর মেয়ে দেখো এখানে বাঁদরের মতো লাফাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না তাই ও লাফিয়ে এখানে ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর ও তো ক্যামেরা দেখলে মানে কি বলবো, ওর বাঁদরামি মানে সারাদিন চলতেই থাকে। আর মেয়েদের তো আর কাজের শেষ নেই, সকালবেলা মানে প্রচণ্ড কাজের চাপ থাকে, একটার পর একটা কাজ লেগেই থাকে। মানে মনে হয় যতক্ষণ না কাজগুলো সব কমপ্লিট হয় যেন আর ভালো লাগে না, কাজগুলো যতক্ষণ কমপ্লিট হবে যেন একটু শান্তি পাওয়া যায়। তারপরে এখানে জামা কাপড়গুলো মানে সব মিলিয়ে নিচ্ছিলাম ঝটপট করে, কারণ এখনও নাস্তাও করিনি, কিচেনে এখনও অনেক কাজ পড়ে আছে। তাই এখানে একটু জলদি করছিলাম যাতে একটু তাড়াতাড়ি সব মিলিয়ে নিয়ে তারপরে আর কাজগুলো সব সেরে নিতে পারি। আর যাদের আমার ভিডিও করা নিয়ে অনেক প্রবলেম, কি বলবো, তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক মানে আমার ভিডিও দেখছো, সবাইকে বলবো, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর অনেক ধন্যবাদ, এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। তারপরে একদম সোজা চলে এসেছিলাম কিচেনে। তার আগে নাস্তাও করে নিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি। তারপরে এখানে জলদি করে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলো। আর আজকে শুক্রবার, জানেন তো শুক্রবার মানেই মাছ হয়। তারপরে এখানে মাছগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর মেয়েদের একদম সারা দিনের সব থেকে মানে বড় কাজ হলো রান্না করা। রান্না যেদিন থাকবে না সেদিন সত্যিই যেন মনে হয় কিছু কাজ থাকে না। মানে রান্না থাকলেই যেন মনে হচ্ছে যত মানে কাজের ঝামেলা, কিন্তু রান্না যেদিন থাকে না সেদিন মনে হয় যেন মানে কোনো কাজই নেই, এরকম মনে হয়। তারপরে দেখুন, আপনাদের সাথে গল্প করতে এখানে মাছগুলোও ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে মাছগুলো তারপর ভেজে নিচ্ছিলাম ভালো করে। তারপরে এখানে মাছের ঝোল বানাবো বলে এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব ছাড়ানো হচ্ছিলো। আর আজকে দেখুন আমাকে একটু হেল্প করছে, এমনি যখন ফ্রি টাইম পায় অবশ্যই হেল্প করে। তারপরে এখানে দেখুন আলুও ভেজে তুলে নিয়েছি আর একদম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। না একদম নর্মালভাবে রান্নাটা করেছিলাম, যেরকম আদা রসুন পেঁয়াজ কারি পাতা যেরকম জিরে বাটা যা দিয়ে রান্না করে ঘরের যা মশলা ছিল সেরকমই, আর আদার্স অন্য কিছু আজকে মশলা অ্যাড করিনি। তারপরে এখানে মশলাটা কষানো হয়ে গেছিলো। কে খাবেন চলে আসুন মাছের ঝোল। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন।